কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি প্রতাপ কুমার রায় ও সুবল বৈদ্যর ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হবে 14 ডিসেম্বর। এই শুনানির জন্য বিশেষ কোনো বেঞ্চ তৈরি হবে নাকি অস্থায়ী বিচারপতি প্রতাপ কুমার রায় ও সুবল বৈদ্যর ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি হবে তা সেদিনই ঠিক করবেন বিচারপতিরা। অন্যদিকে এদিন অস্থায়ী প্রধান বিচারপতির ঘরে শুনানি চলাকালীন প্রায় নজিরবিহীনভাবে এক ব্যক্তি কার্যত স্লোগানের ভঙ্গিতে চিৎকার করে বলতে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন ঠিক বলেছেন, টাকার বিনিময়ে যে বিচার হয় তার কাছে তার প্রমাণ আছে। এজলাসে হাজির সাংবাদিকদের লক্ষ্য করে একগুচ্ছ কাগজ ছুঁড়ে মারেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিচারকক্ষে শোরগোল পড়ে যায়। সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে বাইরে বের করে নিয়ে যান। ওই ব্যক্তির দাবি তার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, বাড়ি বীরভূমে। 23/38 গড়িয়াহাট রোড, সেখানেই বড় রাস্তার ধারেই ফটো স্টুডিওটি। সকাল তখন 7:30। হঠাৎই স্টুডিও থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোতে দেখা যায়। এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 6টি ইঞ্জিন। প্রবল ধোঁয়ার কারণে অগ্নিকাণ্ডের উৎসস্থল খুঁজে বের করতে বেশ কিছুটা দেরি হয় দমকল আধিকারিকদের। শেষ পর্যন্ত দেখা যায় স্টুডিওটির বেসমেন্টই আগুনের উৎস। সেখান থেকেই ধোঁয়া ছড়িয়েছে বাড়ির অন্যত্র। বেসমেন্টে একটি ইঙ্কজেট প্রিন্টার ছিল, তা থেকেই আগুন ছড়িয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকলের। শেষ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। 4 তারিখ আলিপুর রোডের বাড়ি থেকে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের উদ্দেশ্যে রওনা হন পেশায় চিকিৎসক জয়িতা মজুমদার। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। এরপরই চেতলা থানায় নিখোঁজ ডায়েরি করে জয়িতার পরিবার। একদিন বাদে অর্থাৎ 5 তারিখ দিল্লি থেকে বাড়িতে ফোন করেন জয়িতা। বাড়ি ফিরে আসেন তিনি। জয়িতার দাবি, 4 তারিখ ব্রড স্ট্রিটের কাছে ট্রাফিক পুলিশ তার গাড়ি আটকায়। এরপর সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। জ্ঞান ফেরার পর দেখেন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে কি ঘটেছে তার মনে নেই। পাশাপাশি জয়িতার দাবি, গাড়ি চালানোর সময় তিনি শাড়ি পরে থাকলেও হাসপাতালে দেখেন তার পরনে শার্ট ও প্যান্ট রয়েছে। ভারতীয় বক্সিং ফেডারেশন IABF কে সাসপেন্ড করল আন্তর্জাতিক বক্সিং সংস্থা। রীতিমতো প্রভাব খাটিয়ে ভারতীয় বক্সিং সংস্থার সাম্প্রতিকতম নির্বাচনটি করা হয়েছে বলে তাদের অভিযোগ অস্বীকার করেছে IABF। তবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাসপেন্ডের পর এই ঘটনায় ফের জোরালো ধাক্কা খেল ভারতীয় ক্রীড়ামহল।